الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وعن عصير ابن جرير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن رواه البخاري. পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে বাংলাদেশের মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে বাংলাদেশের মুসলমান। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে।
সরি সরি বললে তো আর, সরি সরি বললে তো আর কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, ওরে হত ভাগা মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি। মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে কারিনার হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আজ, হিন্দি ফিল্মের ডায়লগে আজ কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, ওরে বাগ মারার মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহান রব্বুল আলমিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুন্দরভাবে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ হয়েছে আল কোরআনুল কারীম সূরাতুল ইউনূস থেকে 57 এবং 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। গত জুম্মার ন্যায় আজকেও কোরআনুল কারীমের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এই সব আলোচনাগুলো ব্যাপক, কোরআনুল কারীমের আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করা যায়, শেষ আছে কি? কোরআনুল কারীম টপ টু বটম, আপনার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীমের কথা আলোচনা করা হয়েছে। আপনি যে সেক্টরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনুল কারীমের মধ্যে, কিতাবের মধ্যে কোনো জিনিস আমি বাদ করি নাই, কোনো জিনিস আমি বাদ দেই নাই, সব জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই আমরা একটা ধারাবাহিক আলোচনা যদি করি তাহলে ভালো লাগবে। আজকে কোরআনুল কারীমের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, পর্যায় করে যাবে। তারপর কোরআনুল কারীমের কথা শুনে ঈমানদারদের মনটা কেমন করে এবং কোরআনুল কারীমের কথা শুনে যারা কাফের এদের মনটা কি রকম করে, পর্যায়ক্রমে যাবে। তা আজকে ফজিলত গুরুত্ব সম্পর্কে কয়েকটা আলোচনা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে একমাত্র কিতাব, যেই কিতাবের কথা, একমাত্র গ্রন্থ, যেই গ্রন্থর কথা তামাম বিশ্বে সার্বক্ষণিক আলোচনা হচ্ছে না? গত জুমাতে বললাম যে পৃথিবীর সব জায়গাতেই, কোন জায়গাতে রাত তো কোন জায়গাতে দিন, কোন জায়গাতে সকাল তো কোন জায়গাতে সন্ধ্যা, কোন জায়গাতে রাত তো কোন জায়গাতে দুপুর, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার সূর্য যেমন ঘুরতেছে, পৃথিবীকে সব জায়গাতে সে আলো দিচ্ছে। তাহলে আমাদের দিকে এখন যেমন দুপুর, আপনার এদিকে সন্ধ্যা পূর্ব দিকে, আবার এদিকে হচ্ছে সকাল পশ্চিম দিকে। এভাবে পৃথিবীতে প্রত্যেক জায়গাতেই কেউ না কেউ কোরআনুল কারীম পড়ছে, কোরআনুল কারীম নিয়ে গবেষণা করছে, আলোচনা করছে। কিন্তু আজ থেকে 1450 বছর হয়ে গেল, কেউ কি কখনো বলেছে যে এই কোরআন পুরাতন হয়ে গেছে? কেউ কি এসে বলেছে যে ইমাম সাহেব প্রতিদিন খালি আপনি সূরা ফাতিহা পড়েন কেন? সূরা ফাতিহা আর শুনতে ভালো লাগে না। দিনে রাতে কয় ওয়াক্ত ফরজ নামাজ? 5 ওয়াক্ত। এবং কয় রাকাত ফরজ? 17 রাকাত। তাহলে কমসে কম 17 রাকাতে তো 17 বার আপনি কি সূরা ফাতিহা পড়ছেনই। তারপর সুন্নাত 12 রাকাত রয়েছে, নফল রয়েছে, বেতর রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, এক্সট্রা নামাজ রয়েছে। প্রত্যেক জন যখনই তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সর্বপ্রথমে সানার পর কাজ কি? সূরা ফাতিহা পাঠ করা। এত সূরা ফাতিহা পাঠ করছে, এত সূরা ফাতিহা আলোচনা করা হচ্ছে,
কেউ কি কখনো বলেছে যে সূরা ফাতিহা আর শুনবো না? কেউ কি বলেছে? কিয়ামত পর্যন্ত কি বলবে? কেন বলবে না? যে এটা একটা কোরআনের মুজিজা, এটা কোরআনের একটা বৈশিষ্ট্য যে যত পড়বে তত শুনতে ভালো লাগবে। এটা হচ্ছে একটা কোরআনের মুজিজা। আচ্ছা, আপনারা যারা বয়সে গেছেন, আমাদের এই বাংলাদেশেই মনে করেন বাংলা গানের মধ্যে যদি বলি, এক এক সময় এক একটা গান ভাইরাল হয় না? বাংলা গান এক এক সময় এক একটা গান কিন্তু মানুষের, ছেলেদের মুখে মুখে, মানুষের মুখে মুখে থাকে, কিন্তু ওই গানটা একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার শোনার পর আর কিন্তু শুনতে ভালো লাগে না। হয় কি হয় না এরকম? হিন্দি গান থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি একটা যতই ভালো লাগুক, কয়েকবার শোনার পর বলবো যে এটা আর ভালো লাগে না, মানে এক সময় অরুচি চলে আসবে এটার প্রতি, দেখ এটা শোনা জিনিস বা এটা চলবে না। কিন্তু কোরআনুল কারীম আপনি পড়ছেন ভালো লাগছে, আমি পড়ছি ভালো লাগছে, চাচা পড়ছে ভালো লাগছে, ভাতিজা পড়ছে ভালো লাগছে, মুসল্লি পড়ছে ভালো লাগছে, ইমাম পড়ছে ভালো লাগছে, যে পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্রোতে, মানুষের সাউন্ডে, মুখে এমন একটা মধু দিয়ে দিয়েছেন। মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে এক জায়গাতে সংগ্রহ করে, আপনার মানুষের বিভিন্ন মুখে, বিভিন্ন মানুষের আওয়াজে এমন মধু দিয়ে দিয়েছেন, যে কোরআন পড়ে তার কণ্ঠে কোরআন সেই রকমই ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনি পড়ছেন, আপনার কণ্ঠে কোরআন ভালো লাগছে, আমি পড়ছি, আমার কণ্ঠে ভালো লাগছে। এই জন্য কোরআনুল কারীমের সঙ্গে আপনাকে আমাকে থাকতে হবে। আজকে যে হাদিসটা বলেছি, বিশ্বনবী বলছেন, আসির ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমল, ভালো ইবাদত কোরআন তেলাওয়াত করা। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমরা কি সবাই কোরআন তেলাওয়াত করতে পারি? সবাই কি পারি? পারি না। তো আল্লাহর নবী অথচ বলছেন যে সবচাইতে যত আমল ভালো রয়েছে, আফজাল ইসমে তাফজিলের সংখ্যা, ইসমে তাফজিলের শেখা এটা, যে পৃথিবীতে যত ভালো ইবাদত রয়েছে সব ভালো ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা এটা একটা ভালো ইবাদত। তাহলে ভালো ইবাদত নামাজ, আপনারা আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজটা পড়া উচিত। এই জন্য অনেকে কাজ ফেলে রেখে, যত ব্যস্ত সময় থাকুক না কেন, অন্তত জুমার নামাজ ছাড়ার চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়িছে না পড়ি সেটা পরের হিসাব, কিন্তু জুমার নামাজকে বেশি গুরুত্ব দিই। এই জন্য মনে করি যে 5 ওয়াক্ত তো পড়তে পারি না, কিন্তু জুমার নামাজটা কি পড়বো না? এই জন্য দেখেন আজকের সব কাজ বাদ দিয়ে আমরা কিন্তু জুমার নামাজ পড়তে এসেছি। তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে গুরুত্ব দিয়েছি বিষয় কিটাকে? জুমার নামাজটাকে। এই জন্য জুমার নামাজে আসি। তারপর জানাজার নামাজটাকে অনেকে গুরুত্ব দেয়, যে মরা মরছে একটু যাই, অনেকে উপস্থিত হয়। তারপর ঈদের নামাজটাকে আমরা গুরুত্ব বেশি দিই। ঈদের নামাজে এমন হতভাবে আছে কি যে ঈদের নামাজ পড়তে আসে না? সবাই আছে, নামাজ পড়ুক চাহে না পড়ুক, রোজা করুক চাহে না করুক, কুরবানি দেখ চাহে না দেখ, সবাই কিন্তু কুরবানি এই ঈদের নামাজ পড়তে আসে। তার মানে কি? এই আমলগুলোকে গুরুত্ব দেয় বেশি। তা আল্লাহর নবী এটাই বলতেছেন যে পৃথিবীতে যত ভালো আমল রয়েছে তার মধ্যে কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে উত্তম আমল, এটা একটা ভালো ইবাদত। তাহলে আপনি এই ভালো ইবাদতটা থেকে বঞ্চিত, আমি বঞ্চিত, তাহলে আপনার আমার জন্য এটা একটা দুর্ভাগ্যের বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আজকে যে আয়াতটা বলেছি সেই আয়াতটার কথা আমরা অনুবাদ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, সমস্ত মানুষদেরকে ডাক দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, তামাম বিশ্বের মানুষ তোমরা শোনো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে
একটা শিফা, একটা মাউইজা এসেছে। মাউইজা মানে হচ্ছে একটা উপদেশ এসেছে। সেই উপদেশ ওয়া শিফাউল লিমা ফি সুদূর, এবং এই উপদেশটা হচ্ছে তোমাদের অন্তরে যে ব্যাধি রয়েছে, যে রোগবালাই রয়েছে মানুষের অন্তরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীমটা হচ্ছে সেই রোগবালাইয়ের ব্যাধির ওষুধ। তাহলে একটা হচ্ছে উপদেশ, মাউইজাতুম মানে হচ্ছে উপদেশ, ওয়াজ। কোরআনটা হচ্ছে একটা ওয়াজ। ওয়াজ না? আপনি ঘুষের সঙ্গে জড়িত আছেন, আপনি ঘুষ খেলে কি গুনাহ, আপনাকে ওয়াজ করছে কোরআনুল কারীম যে ঘুষের কি গুনাহ। আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বললে কি গুনাহ, ওয়াজ করে আপনাকে জানিয়ে দিচ্ছে মিথ্যার কি গুনাহ। আপনি জেনার সঙ্গে জড়িত আছেন, জেনা করলে কি গুনাহ, কোরআনুল কারীম ওয়াজ করে আপনাকে শুধরে দেবে। শিফাউল লিমা ফি সুদূর, মানুষের অন্তরে যে সমস্ত রোগ বালা মুসিবত রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, এই রোগ ব্যাধির হচ্ছে একটা শিফা, ওষুধ। আমরা যখন অসুস্থ হই, তখন আমরা অসুস্থ সারার জন্য আমরা মেডিকেলে যাই না, আমরা ওষুধ খাই না। তা আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছে যে মানুষের অন্তরের যে রোগ রয়েছে, এই অন্তরের রোগ সারানোর জন্য কোরআন আমি নাজিল করেছি। ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনুল কারীম শুধু অন্তরের শিফা নাই, এই কোরআনটা হচ্ছে একটা হেদায়েতনামা, এবং এই কোরআন হচ্ছে একটা রহমত এই পৃথিবীর মধ্যে যারা মুমিন বান্দা রয়েছে এই মুমিন বান্দার জন্য। তাহলে যারা মুমিন রয়েছে এই মুমিনদের জন্য কোরআন শুধু শিফা না, কোরআন শুধু ওয়াজ না, কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত। কাদের জন্য রহমত? যারা এই পৃথিবীতে মুমিন, যারা মুমিন বান্দা রয়েছে। তাহলে যদি আপনি আমি মুমিন হই, তাহলে আমার জন্য অত্র আয়াতে 4টা সুসংবাদ দিলে যে আল্লাহ বলছেন এটা হচ্ছে ওয়াজ। আমি যে আজকে আপনার এই যে আমরা যে বিভিন্ন তাফসীর মাহফিলে বিভিন্ন বড় বড় বক্তা নিয়ে আসতেছি, এই ওয়াজ মাহফিল করছি কি কারণটা? যাতে মানুষ আমাদেরকে একটু কি এই তাফসীর মাহফিলের মাধ্যমে মানুষ একটু হেদায়েত হয়, তাই না? তাফসীর করার উদ্দেশ্য তো এটাই যে এই তাফসীরের মাধ্যমে যদি এলাকার মানুষ একটু পাক্কা ছাড়ে, একটা মানুষ যদি হেদায়েত হয়, তাহলে আমাদের তাফসীর করাটা সার্থক হবে। এটাই তো, এই জন্য ওয়াজ করার জন্য বক্তা নিয়ে আসি, মাহফিল করি, তাফসীর করি আমরা। তা আল্লাহ বলছেন যারা মুমিন তাদের জন্য এই কোরআনটা ওয়াজ। এই কোরআনের যত কথা রয়েছে সবই একটা মুমিনের জন্য ওয়াজ। এই কোরআন এই জন্য দিয়েছি, যদি মানুষের অন্তরে কোনো রোগ বালা মুসিবত থাকে, কোনো ব্যাধি থাকে, আল্লাহ বলছেন ওই অন্তরটাকে পঙ্কিলতা করা, অন্তরটাকে পরিষ্কার করা জন্যই আমি এই কোরআন দিয়েছি। আর আরেকটা কি? হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। আর একটা কি? রহমতের জন্য আমি কোরআন দিয়েছি যারা মুমিন তাদের জন্য। এখন আপনি আমি মুমিন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি নিজেকে প্রশ্ন করি, আমরা কি মুমিন হতে পেরেছি? আমরা মুমিন হতে পারিনি। যার জন্য কোরআন আছে আমাদের ঘরে, কোরআন আছে আমাদের সমাজে, কিন্তু অন্যায় আমাদের সমাজে ছেয়ে গেছে। কোরআন আছে আমাদের ঘরে ঘরে, তাকে তাকে, মসজিদে মসজিদে কোরআন আছে, মাদ্রাসাতে মাদ্রাসায় কোরআন আছে, অন্তরে অন্তরে কোরআন আছে, কিন্তু আমল থাকার না কারণে আমাদের অন্যায় সায়লাভ হয়ে গেছে। গোটা জাতি এবং গোটা দেশ, গোটা পৃথিবী আজকে অন্যায় ছেয়ে গেছে একমাত্র কোরআন না মানার কারণে। অথচ আল্লাহ পাক বলছেন যে কোরআন তো হচ্ছে শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটার পরে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন নবী হে, আপনি ওই সমস্ত মানুষদেরকে জানায়া দেন, ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন যারা কোরআন পেয়েছো তারা খুশি হয়ে যাও, যারা কোরআন পেয়েছো তোমরা আনন্দে আত্মহারা হয়ে যাও। কারণটা কি? আল্লাহর নবী কে আল্লাহ পাক বলেন তোমরা পৃথিবীতে যত কিছু জমিয়েছো,
পৃথিবীতে যত কিছু, কেউ বাড়ি গাড়ি করেছ, অনেক মানুষ খুশি হয় যে আমি 20 লক্ষ টাকা খরচ করে একটা ফ্ল্যাট বাড়ি বানিয়েছি, এই জন্য সে আত্মহারা হয়ে যায়। অনেক মানুষ খুশি হয় যে আমি ভবানীগঞ্জের বুকে বাড়ি করতে পারতাম না, আমার স্বপ্ন ছিল, আমি একটা বাড়ি করেছি ভবানীগঞ্জে, এই জন্য সে অনেক খুশি। অনেকে আবার খুশি কেউ রাজশাহীতে বাড়ি করার স্বপ্ন জানতো না, কিন্তু আল্লাহ পাক তাকে রাজশাহীর বুকে বাড়ি করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সে অনেক খুশি। কেউ ঢাকাতে বাড়ি করার সুযোগ পেয়েছে, এই জন্য সে অনেক খুশি। অনেকে বড় চাকরি পেয়েছে, এই জন্য বেশি খুশি হয়ে গিয়েছে, আত্মহারা হয়ে গিয়েছে। অনেকে কোরিয়া যাওয়ার টিকিট পেয়ে গিয়েছে, মাস গেলে 3-4 লক্ষ টাকা ইনকাম করবে, এই জন্য অনেকে খুশি হয়ে গেছে। কেউ এমপি হয়ে গেছে, এই জন্য খুশি। কেউ মন্ত্রী হয়ে গেছে, এই জন্য খুশি। কেউ নমিনেশন পেয়ে গেছে, এই জন্য খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 নবী, তুমি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও, এমপি হওয়া বড় খুশির নয়, ব্যাংক ব্যালেন্স হয়ে যাওয়া বড় খুশির নয়, বাড়ি গাড়ি হয়ে যাওয়া বড় খুশির নয়, জায়গা জমি বেড়ে যাওয়া বড় খুশির নয়। খুশি তো হচ্ছে তার সেটাই, খুশি হচ্ছে সেটাই মুমিনের জন্য, তার কাছে যখন কোরআন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কোরআন পেয়ে যায়, আল্লাহর পৃথিবীর বুকে যত অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, কোরআন দিলে আল্লাহ পাক বলেন মানুষের সমস্ত তামাম গচ্ছিত সম্পদের চাইতে বেশি খুশি হওয়া দরকার। তাহলে কোরআন যে পেয়েছে, আল্লাহ পাক বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে। আর আজকে আমরা কোরআন পেয়েছি, কোরআন দিয়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মা গোটা ভিক্ষা দেখে এভাবে যে আপনার বাড়ি বাড়ি ফকিরা চায় না যে লা ইলাহা ইল্লাল্লাহ, বাটা আছে জি, চাচারা খালিরা খালুরা খালো এবং খালারা এইভাবে বলে কি বলে না, এইভাবে কি চাই, ভিক্ষা চাই। মানে কোরআন পায় আল্লাহ বললো তুমি খুশি হও, তোমার মর্যাদা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি করে দিলাম কোরআন পাওয়ার কারণে। আর ওই কোরআন পাওয়ার কারণে কোরআন নিয়ে আমরা রাস্তাতে বসে গেলাম মাহফিলের জন্য, ভ্যান আটকাচ্ছি, আপনার ট্রাক আটকাচ্ছি, বাস আটকাচ্ছি, হোন্ডা আটকাচ্ছি, যে মানুষ দেখে সবকে দেখা গেল যে আপনার মাহফিল করবে, তার জন্য টাকা আদায় করছে না, কিসে, একমাত্র খালি কোরআনের বাহানা দিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন পাইছো, পৃথিবীর মধ্যে সবচাইতে তোমার মান মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, তুমি কোরআন পাইছো, সবচাইতে যত ফজল, যত অনুগ্রহ, যত দয়া, এই দয়া হচ্ছে সবচাইতে বেশি। পৃথিবীতে যত কিছু তুমি পাইছো, সবচাইতে কোরআন পাওয়াটা তোমার কাছে সবচাইতে বেশি দয়া। আর আজকে আমরা কোরআন পাইছি, এটা আমরা মনে করি যে আপনার কোরআন যারা মাদ্রাসায় পড়ে এরা হচ্ছে ফকিরি পড়া পড়ে। চাঁপাইনবাবগঞ্জে আপনার অনেক দিনকার আগকার কথা, সোনা মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হাটহাজারি। তো ওখানে এক হুজুরের মানে মাদ্রাসায় এক মানে লোক ভর্তি করতে গেছে, এক লোক ভর্তি করতে যে দেখছে যে ওই ইটা আপনার ওই যে এক পা ন্যাংরা, ওই ছেলেটা এক পা ন্যাংরা, তো ভর্তি করতে নিয়ে গেছে। তো হেড হুজুর জিজ্ঞাসা করছে যে বাবাজি ওই আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলে যে বাবা আমার ছেলে মেয়ে 3 জন। বড় ছেলেটা আপনার মাশাআল্লাহ আপনাদের দোয়ায় ডাক্তারি লাইন চান্স পেয়েছে, এমবিবিএস ডাক্তারি পড়তেছে। মেয়েটাও আপনার মাশাআল্লাহ এবার ভার্সিটিতে অ্যাডমিশন সুযোগ পেয়েছে। মানে কি বড়টা ভালো, ব্রেনিয়াল, ওর কোনো শরীরে খুঁত নাই, ওকে ভর্তি করছে কোথায়? মেডিকেলে। মেয়েটার 2 নম্বরে এও ভালো, এরও ব্রেন ভালো, অ্যাডমিশন পেয়ে আর সেইটা সুযোগ পেয়ে গেছে ইউনিভার্সিটিতে। আর এই যে এক ঠ্যাক মরা 1.5 ব্যাটারি, যার মানে সমস্যা আছে, একে তো কোনো দিকে নিবে না, ও বিশ্ববিদ্যালয়ে পাবে না, ও দেখা হলো যে ডাক্তারিতে পাবে না, আগে ওখান থেকে আউট হয়ে যাবে। তখন দেখলে যে এই মাল ফেরত মাল, তখন কোথায় কি করবি না করবি, তখন মাদ্রাসাতে যা বলছে হুজুর একে লেন, ওই মাদ্রাসায় পড়বে, ওই মুঠির চাল তুলবে, আদায় করবে, খাবে। মানে ও বাপ মা ওকে প্রথমেই ওকে কি করে দিল, ফকির বানাই দিল। আর 3 জনের দোয়া আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়, মানে ফেরত আসে না। একটা তার মধ্যে হচ্ছে একটা কি বাপ মার দোয়া। তাহলে বাপ মা প্রথমে বললে ওটা ভালো, ও ডাক্তারি হবে, যেটা ভালোটা। তারপর মেয়েটাও ভালো, ও হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়বে, ও ভালো। আর যেটা ওই যে এক ঠ্যাং নাই 1.5 ব্যাটারি, ওকে বলে যে হুজুর এই যে আপনাকে গছিয়ে দিল, হ্যাঁ একেলে আপনি একটু শিখিয়ে দেন, মসজিদে ইমামতি যেন করতে পারে, মুঠির চাল আদায় করবে, আর এরকম রাস্তাঘাটে মানুষকে ঘিরে ঘিরে টাকা আদায় করে খাবে। তাহলে প্রথমে ওকে কি করে দিল, বাপ মা ভিক্ষুক বানিয়ে দিল।
তাহলে এই যে আপনি 3 ছেলের মধ্যে এক ছেলের যেটা আল্লাহ আপনাকে নিয়ামত স্বরূপ ভালো দুটা দিয়েছিল, ওই দুটাকে আপনি মানে বেধর্মী লাইনে পাঠিয়ে দিলেন। যারা হচ্ছে ভার্সিটি যাওয়ার পর, যে মেয়েটা বোরখা কোনোদিন খুলেনি, ভার্সিটি যাওয়ার পর ওই মেয়েটা আর বোরখা পড়বে না। যে মেয়েটা জীবনে নামাজ ছাড়েনি, ভার্সিটি যাওয়ার পর ওই মেয়েটা নামাজ তো দূরের কথা, নামাজি কাজ দেখতে পারবে না। হুজুর তো দূরের, হুজুরকে বিয়ে করা তো দূরের কথা, পাঞ্জাতে হাঁটবে না। তারপর হচ্ছে যে ছেলেটা মানে প্রাইমারিতে নামাজ পড়তো, সালাম কালাম করতো, হাই স্কুলে আপনার উঠলো, ওঠার পরও নামাজ পড়ছিল, ঠিক ছিল। তারপরে যেমনি কলেজে গেল, আপনার চুলের ছাটিং, মেসি কাটং, রোলান্ডো কাটং, কি কি কাটং, বাটি কি ওই যে বাটি কাটন আর কি কি কাটং আছে না, এগুলো নাই। বেলের ডেট চাইছে একটু আছে, ফরকানি কাটং, এই সমস্ত কাটং গুলা ভার্সিটি থেকে শুরু হয়ে গেল। আপনার ভার্সিটি যাওয়ার পর, মেডিকেলে ভর্তি হওয়ার পর তাদের চরিত্র বলতে আর কিছু থাকলো না। আপনি ওই ছেলে শেষ করার পর, একটা বড় লোকের বেটিকে বিয়ে করার পর, আপনি বাপ মা তাকে পরিচয় দিতে পারবে না যে আপনি তার পিতা। মানে তার ইগুতে হাত করবে, ইগুতে মানে এতটা মানে লজ্জা লাগবে যে গ্রাম থেকে আমার বাবা এসে পরিচয় দিতে পারবে না ওই ছেলে। আপনি এমন শিক্ষা দিলেন, আর শেষে তখন হুজুরের কাছে বলবেন যে ছেলেটা এত বেয়াদব যে দেখা হলো যে বাপ মার কথা শুনে না, মার কথা শুনে না, চাচার কথা শুনে না। তো প্রথমে তো যে লাইনে আপনি দিলেন, ও খারাপ হয় পেশাব ফিরে, ও বাপ মা বুঝে না, ও চাচা চাচি বুঝে না, ও খালা খালু বুঝে না, ও হচ্ছে আপনার গ্রামের মরল মাতাপুর বুঝে না। আপনি এমন শিক্ষাই দিলেন, সেটা হচ্ছে ছেলের দোষ নয়, দোষটা ছিল কার? আপনার, আমার। অধিকাংশ বৃদ্ধাশ্রম, এই যে আপনাদের বাগমারাতে কিন্তু একটা বৃদ্ধাশ্রম আমার চোখে পড়েছে, বান্দাখানা দিকে যেতে আছে না, ওই যে সাইডে আপনার বিহানালির দিকে নাকি যেতে কিন্তু একটা বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রম গুলো আপনি খুঁজলে এখানকার বেশিরভাগই আপনার বড় বড় চাকরিজীবীর বাপ মা। মানে দুটো একটা ছেলে নিয়েছে, ও ভালো জজ, ব্যারিস্টার, এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে বড় বড় অফিসার বানিয়ে দিয়েছে। ওরা আর আসেই না, কে আমেরিকা চলে গেছে, বাইরে চলে গেছে, কেউ হয়তো ঢাকাতে বাড়ি করে নিয়েছে বড় লোকের বেটিকে বিয়ে শাদী করে, আর ওদের খোঁজই নেয় না। তখন লাস্ট পর্যন্ত কি এত ছেলে মেলে নাই, তখন বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে কোরআন। কোরআন যে পেয়েছে সে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। পৃথিবীর ওই বড় চাকরি, পৃথিবীর ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি সব বাদ, কোরআন যে পেয়েছো শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে, তুমি খুশি হয়ে যাও। আর আমি বাপ মা আমার ছেলেগুলোকে সর্বপ্রথম হচ্ছে কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল। এই কোরআন শিক্ষা না দিয়ে যেটা হচ্ছে দুর্বল শয়তান, আপনি বেশিরভাগই খুঁজতে যাবেন মাদ্রাসা লাইনে। ইদানিং চেঞ্জ হয়েছে, ইদানিং চেঞ্জ হয়ে গেছে যে এখন মানুষ মাদ্রাসাতে পড়াতে শিখেছে, কিন্তু আগে মানুষের ধান্দাই ছিল ওইটাই যে সবচাইতে যেটা শয়তান, ওই যে একটু টুটা ফাটা পাহাড় ন্যাংরা লোড়া, যার কোনো মানে দাম নাই সমাজে, এগুলোকে কিন্তু দিত। মানে ওকে কন্ট্রোল করতে পারছে না, এইসব ছেলেগুলোকে মাদ্রাসা দিত। এইখান থেকে আপনাকে আমাকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনুল কারীম গেল যে 1 নাম্বার ফজিলত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমাকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কোরআন আমি আপনাকে দিলাম এবং আপনার কওমের জন্য, আপনার উম্মতের জন্য এই কোরআন দিলাম। কাল কিয়ামতের মাঠে, কঠিন মুসিবতের সময়, যখন কেউ কারো উপকার করতে পারবে না, কোনো মানুষের উপকার করতে পারবে না, সন্তান পিতার জন্য কোনো উপকার আসবে না, ভাই ভাইয়ের জন্য কোনো উপকার আসবে না, একমাত্র এই কোরআন ওই ব্যক্তির জন্য হয় পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে হয় জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে চলে যাবে। রবি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হচ্ছে আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আপনি কোরআন পড়ছেন না, আপনি কোরআন পড়ছেন না, এর জন্য কাল কিয়ামতের মাঠে আপনাকে দায়ী থাকতে হবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী বলেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চাইতে আর কে শ্রেষ্ঠ? পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চাইতে আর কে ভালো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চাইতে আর কে ভালো, কে শ্রেষ্ঠ? যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে
শিক্ষা দেয়। এখন একটা কথা, আপনাদের মধুপুরে এই মসজিদে আমি কয়দিন আগে শুনলাম কথাটা যে মক্তব নাকি চালু নাই। তাহলে নবীর এই কথা, এই নবীর কথা অনুযায়ী যে পৃথিবীর মধ্যে সে হচ্ছে সবচাইতে ভালো যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এখন বাংলাদেশের সব জায়গাতে কোন জায়গাতে কিন্তু মসজিদে মক্তব হয় না, এইরকম মসজিদ খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। আমি চাপাতে ছিলাম 500 ঘরের ইমাম, আমি এবং ভাতিজা, চাচা ভাতিজা মিলে 150-200 ছেলে পর্যন্ত পড়াইছি, মানে যেহেতু 500 ইমাম আর ভাতিজা ছিল মসজিদ, এখন যারা আছে তারাও পড়াইছে। কোন মসজিদে মক্তব ছাড়া মসজিদ খুঁজে পাওয়া মুশকিল। এবং আপনার এই দায়িত্বটা বাপের যেমন দায়িত্ব ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, মানে নিজে কোরআন শিক্ষা এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া, পাশাপাশি সবাইকে শিক্ষা দেওয়া। তো এই মসজিদের যারা দায়িত্বে আছেন, আপনাদের এখন দায়িত্ব হবে, আপনারা কোরআন যদি পড়তে না পারেন তাহলে আপনাদের কোরআন শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। যদি না করে দেন, বিশ্ব নবী বলছেন, যেমন বলছে যে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, যে পৃথিবীর হচ্ছে সে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে যে কোরআন শিক্ষা করলো না এবং অপরকে শিক্ষা করার ব্যবস্থা করলো না, এখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠর অপোজিটে কি? সবচাইতে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি। কারণ কোরআন তখন আপনার বিপক্ষে রাখি দিবে, আপনি কি জবাব দেবেন? আপনি কি জবাব দেবেন? আল মাহিরু হুয়া বিল্লাযী ইয়াকরাউল কোরআন মা আশ-শাফরাতিল কিরামিল বারারা। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি কোরআনের মাহের, যে ব্যক্তি কোরআন পাঠে পণ্ডিত্য অর্জন করেছে, কোরআন এমন সুন্দরভাবে তেলাওয়াত করে, কোরআনের আমল করে, মানুষদেরকে কোরআনের পক্ষে আসতে বলে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের মাঠে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এখন আপনি সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবেন না ওই উতবা সাইবা আবু লাহাব আবু জেহেলদের সঙ্গে থাকবেন? কার সঙ্গে থাকবেন? থাকবেন আপনার হাতে ধরে কেউ কি জাহান্নামে যেতে চাইবেন? চাইবেন? আপনি কেউ যাবেন না, আমিও যাব না। যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তাকেও যদি বলা যায় ভাই তুই জাহান্নামে যাবি, হিন্দুরাকে যদি বলেন, খ্রিস্টানরাকে যদি বলেন, ইহুদিদেরকে বলেন, তারাও বলবে যে জান্নাতে যাব। অথচ জান্নাতের আমল করছে না, জান্নাতের কাজ করছে না, অথচ জান্নাতে যেতে চাই। তাহলে আপনি আমি কেন এই মক্তবটা বন্ধ আছে? আপনি বলেন তো কারণটা কি? এখান থেকে প্রতিদিন আপনার ইয়াতে যাচ্ছে ভবানীগঞ্জ যাইতে আসতে একটা সাইলার পিছে কত খরচ? অঙ্ক প্রাইভেট পড়ছে, ইংরেজি প্রাইভেট পড়ছে, ম্যাথ করছে, আপনার সায়েন্সের সাবজেক্ট গুলো করতেছে, যেইগুলো পড়া ফরজ নয়, যেগুলো পড়া ফরজ নয়। আগে আপনাকে বলছেন তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ নবী বলছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনার বাংলা ফরজের কথা বলা হয়নি। এবং কোরআনের প্রথম যেটা ওহী, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ কোরআনের প্রথম যেটা ওহী দিয়েছে সেটা হচ্ছে যে পড়ো তোমার প্রভুর নামে। এখন বাংলা, ইংরেজি, অঙ্ক, আদার্স সায়েন্সের যে সাবজেক্ট গুলো রয়েছে, এই সাবজেক্ট গুলো যদি পড়ে কেউ কি বলতে পারবেন যে একটা অক্ষরে 10টা নেকি আছে? আছে? কেউ বলতে পারবেন? তাহলে যেই মানে জ্ঞান অর্জন করলে অক্ষর প্রতি আপনার নেকি 10টা, সেই জ্ঞান বাদ দিয়ে আপনি কোন জ্ঞান শিক্ষা দিচ্ছেন? কোন জ্ঞান শিক্ষা দিচ্ছেন আপনি বলেন? যে জ্ঞানে হচ্ছে অক্ষর প্রতি আপনার 10টা করে নাকি। বিশ্বনবী বলছেন, হাদিসটা শুনে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে। কি পরিমাণ নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর পড়বে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 10টা নেকি লিখে দেখা হবে। তাহলে 10টা করে নেকি তার লিখে দেওয়া হবে। তাহলে এখন বলেন বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপর হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান, রসায়ন, ফিজিক্স, এগুলোতে কোন জায়গাতে কি লেখা আছে
যে একটা অক্ষর তো দূরের কথা, গোটা বই শেষ করার পর একটা নেকি লিখে দেওয়া হবে আমলা ভাই। অথচ ওই শিক্ষার জন্য আপনি কাড়ি কাড়ি টাকা, আপনি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করতেছি। তার মানে কি, মানুষ জাহান্নামের পথে টাকা খরচ করে জাহান্নামে ঢুকতে চায়, কিন্তু বিনা পয়সায় বিনা পুঁজিতে মানুষ জান্নাতে যেতে চায় না, তাই না? আপনি এই মক্তব যদি একটা চালু করেন, 1.5 থেকে 2,000 যদি একটা ইমামকে দেন, বা 3,000 সর্বোচ্চ 1,500 2,000 যদি দেন, তাহলে একটা কিন্তু 1 ঘন্টা একটা যদি মক্তব পড়াই, তাহলে গোটা মানে গ্রামের আপনার কোরআন শিক্ষা করতে পারবে। এই যে মুয়াজ্জিন যদি এক্সপায়ার হয়ে গেছে মনে করেন, আর কয়দিন পর শেষ, কবরে যদি চলে যায়, আর কি আজান দিতে পারবেন? এখানে আর মুয়াজ্জিন একটা চালানোর মতন কি মধুপুরে আছে? একটা মধুপুরে দেখা হলো যে খুতবা দেওয়ার মতো লোক তৈরি হয়েছে কি ছেলেপিলে? তাহলে তৈরি করার কারখানা যদি না দেন, এই যে ইটে যদি ওই যে ফ্রেমে মাটিগুলোকে যদি ফ্রেমে না করেন, ফ্রেমে মানে ইটের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে যদি না নিয়ে যায়, ওই শেষ পর্যন্ত কি ইটে রূপান্তরিত হবে? এই যে দালানগুলো যে করেছে, এগুলো তো মাটি, এই মাটিগুলোকে নিয়ে গেছে, সেনেছে, সুন্দরভাবে প্রক্রিয়া করেছে, তারপর হচ্ছে ওকে ওই ইটের বাক্সে ভরছে, শুকাইছে, তারপরে ওই ভাটাতে পুড়াইছে, পুরার পর তো ইট হয়েছে নাকি? তা আপনি ওই জন্মের পর থেকে কোরআন এমনি শিখে নেবেন? জন্মের পর থেকে কি আপনি কোরআন তেলাওয়াত করা এমনি শিখে নেবেন যদি আপনাকে না শিখে দেওয়া হয়? এই যে এখানে আমরা খুতবা দিচ্ছি, এমনি এমনি কিছু খুতবা শিখে নিয়েছি? তাহলে ওই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। তাহলে আমি দেখা গেল যে গতদিনই কিন্তু বলেছি, ওই যে ওইটা ছোট ভাই, তাহলে দেখেন সর্ব মানে 7 ভাই বোনের মধ্যে কিন্তু আমি বিশেষ করে খরখাম্বা ছিলাম, মানে একটু চঞ্চল ছিলাম। তো মাদ্রাসাতে দেওয়ার পর দেখেন চেঞ্জ হয়ে এখন মানুষদেরকে চেঞ্জ করার জন্য কথা বলতেছি। তাহলে আপনি আপনার ছেলেটাকে মানে কোরআন শিক্ষার জন্য কোন চেষ্টাই করলেন না, আপনি মরলের দায়িত্ব নিয়ে গোটা গ্রামের মধ্যে ছেলেপিলাকে কোরআনের শিক্ষা করার ব্যবস্থা করলেন না, তাহলে কিয়ামতের ময়দানে আপনি কি দায়িত্ব দিবেন? তারা তো বলবে যে রব্বানা আরিনাল্লাহ যায়না আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত ছেলেরা বলবে যে আল্লাহ, ওই মানুষের মধ্যে থেকে, ওই জিনের মধ্যে থেকে আমাদের সামনে নিয়ে আসুন। কাদেরকে? আমার বাপকে নিয়ে আসো, আমার মাকে নিয়ে আসো, আমার চাচাকে নিয়ে আসো, আমার মরলকে নিয়ে আসো, আমার ভাতিজাকে নিয়ে আসো, আমার মেম্বার চেয়ারম্যান সবকে নিয়ে আসো। কেন? বলে তারা আমাকে কোরআন শিখে দেয়নি। কোরআন শিক্ষা যদি না দেয়, আমি তোমাকে চিনবো কেমন করে? নামাজ শিক্ষা যদি না দেয়, মসজিদে যাবো কেমন করে? তাই না? এই যে বাচ্চা ছেলেগুলো আসছে, তো এই যে ভুল করতে করতে শিখবে, তো এটা হচ্ছে ট্রেনিং। আপনি কোরআন পড়তে বসলেন না, শিখতে গেলেন না, আপনি আসমান থেকে কেউ আপনাকে শিখাই দেবে? কেউ শিখাই দেবে না। তা আমি আপনাদের আহ্বান করব যে এই মক্তবটা চালু করেন, সকালে হোক অথবা বিকালে, যে কোনো একটা হুজুর রাখেন, রেখে দেখা হলো যে আপনার 1.5 থেকে 2,000 3,000-এর মধ্যে। এটা কোনো ব্যাপারই না। 100টা ঘর যদি থাকে, 10টা টাকা করে দিলে কয়েক হাজার টাকা কত চলে আসে। আপনার 20টা টাকা করে যদি মাসে চান্দা, এই মক্তব আমাদের দিকে কি বেশিরভাগই কি করে, মুঠি চালটা তুলে, এই যে আমরা খাই না 3 বার ভাত রান্না করি, 1 মুঠ করে তুলে নিলে ওই মুঠি চালে মক্তবের টাকা আপনার 3-4 হাজার দিয়ে তারও বেশি হয়ে যায়, আপনাদের যতগুলো ঘর আছে। আমি যেহেতু কোরআনের খালি ফজিলত শোনাবো, আর আপনাদের এখানে মানে ওই মক্তবই চালু নাই, তাহলে কি আমার ওয়াজ চলবে? ওয়াজ এই মাথার উপর করে উষ্ঠে চলে যাবে, মানে কথাটা। আপনার কি ওয়াজ কি ভিতরে ঢুকবে? ও উষ্ঠে চলে যাবে, বাইরে জান্নাত টান্নাত এদিক ওদিক চলে যাবে ওয়াজ। তা আপনাদের ওটাই বলতেছি যে সামনে যেহেতু আছে, আপনারা একটু চালু করার ব্যবস্থা করেন। যাও, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কোরআন পড়ার এবং সে অনুযায়ী আমল করার কি করেন, মানে তৌফিক দান করেন সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা যেন কোরআনের পথে চলার তৌফিক দান করেন সকল আল্লাহুম্মা আমিন। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর আরেকটা